আবার আমি চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো এরকমই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও হচ্ছে কিভাবে গ্রুপ জয়েন্ট, অর্থাৎ স্ক্রুপ দিয়ে যেই জয়েন্টটা হয় গ্রুপ কেটে, সেটাই আজকে জানাবো যে কিভাবে কি জয়েন্ট হয় এবং সেই জয়েন্টের শক্তি ক্ষমতা কতটা থাকে, বিস্তারিত জানাবো সম্পূর্ণ। তো এই যে মাপটা হচ্ছে, এটা হচ্ছে দরজার লাস্ট মাথা থেকে মাপটা নেওয়া হচ্ছে। তো এটা 4 ইঞ্চির যেই পেছনের পাতা হয়, ওই পাতার ভেতর দিয়ে গ্রুপটা জয়েন হবে। তো যেই 4 ইঞ্চি থাকবে ওটা প্রত্যেকটাতেই 4 ইঞ্চিভাবে দেওয়া থাকবে। তো মাপটা আপনারা দেখুন। এটা হচ্ছে রাউটার মেশিনের 300 বিট। তো বিটের নাম্বারটা যদি আপনারা জানতে চান তো কমেন্ট করে বলবেন, আমরা অবশ্যই বিটের নাম্বারটা আপনাদের জানাবো। এই বিটটা পাটা অনুযায়ী বসানো আছে, যেহেতু এটা 1.5 ইঞ্চি পাটা, তো তাই 1/2 ইঞ্চি বসানো হয়েছে। এটা 1/2 ইঞ্চি মাথাটা ঢুকবে এবং উপরটা ঢাল হয়ে যাবে। তারপরে এই গ্রুপটা হয়ে যাওয়ার পরে পাতা দিয়ে এর উপরে বসে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে গ্রুপটা হলো। এবার ভাঁটাটি দিয়ে গ্রুপটা আরো বেশি ঢাল করে নেওয়া হচ্ছে। এটার সামনের যেই ইয়েটা পটিটা থাকবে, ওটা 3 কিংবা 1/2 ইঞ্চি এরকম একটা পটি রেখে দেবে, যাতে ধরে রাখতে পারি স্ক্রুপে। তো এটা একটু ঢাল দিতে হবে, নাহলে স্ক্রুপটা যখন মারবেন তখন সোজাভাবে যাবে না। তো আমাদের গ্রুপ কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এবার গ্রুপের মিডিল পয়েন্টে একটি করে হোল্ড করে নিচ্ছি, যাতে স্ক্রুপগুলো সঠিকভাবে যায়, একটু বেঁকে না। আমাদের গ্রুপের মিডিল পয়েন্টে হোল্ড করা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে পাটার ব্যাক সাইডে 4টে করে আলাদা আলাদা পার্টিশন করা আছে। তো এই যে আছে, এটা হচ্ছে 4 ইঞ্চি, 4 ইঞ্চির ভেতরে দুটো পাটার জয়েন্টে গ্রুপ কাটা হয়েছে। তো এই গ্রুপগুলোতেই স্ক্রুপ দিয়ে জয়েন্ট হবে। পরে পেছনে যে ব্যাক সাইডে যে বাতা মারা হবে মোটা 4 ইঞ্চি, সেই বাতাতে ওইগুলো মেকআপ হয়ে যাবে। তো আমাদের মোটামুটি সবই কমপ্লিট। এবার আটা লাগানোর পরে এর ওপর দিয়ে স্ক্রু মারছি, এই যে টাইট দেওয়ার পর। তো আটাটার নাম হচ্ছে পুর আটা। এটা খুবই শক্ত এবং খুব তাড়াতাড়ি কাজ করতে সুবিধা হয়।
দেখুন কিভাবে এই যে গ্রুপগুলো কাটা হয়েছে এর মধ্যে দিয়ে স্ক্রু প্যানা দিয়ে ঠুকতে হচ্ছে, কারণ এগুলোতে পেঁয়াজ দিলে পরে আটে না। এগুলো মেন হচ্ছে এগুলোকে প্যানায় করে ঠুকতে হয়। তো এই যে আপ ডাউনটা আছে না, এটাকে একটু আপনারা দেখে নেবেন, দিয়ে মারতে হবে। তো আমাদের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন কাজের আসল ফিনিশিং। তো এই যে ফোমগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ওই আটার যেই গ্যাপগুলো ছিল বা সাইড দিয়ে বেরিয়ে গেছে। তো এইগুলো হচ্ছে আসল আটা না, আটা যেটা ওটা লেগে গেছে, এটা হচ্ছে ওটা শুকিয়ে গিয়ে হাওয়া পেয়ে ফেনা হয়ে গেছে বা ফোম হয়ে গেছে। তো এটা হচ্ছে কোনো গ্যাপ থাকলে পরে সেই গ্যাপগুলো বুঝিয়ে দেয় এই ফোমটা। এর যে ব্যাক সাইড আছে, এগুলো পার্টিশন করে এক একটা পাল্লায় একটি করে গ্রুপ করে জয়েন দেওয়া হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।